ওকে ঠিক আছে। আমিদুর ভাই আপনার স্টুডেন্ট অনেক কম, আমরা নতুন একজন ট্রেনারকে আনলাম। সেই কারণে স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্ট বেশি ছিল এখানে। এই নাটোরের যে কয়েকটা এলাকা আছে এখানে খুবই মানে বিগত 15-20 দিন থেকে ইলেকট্রিসিটির প্রবলেম ওইখানে ছিল, যেটা হলো ওদের ওই ইলেকট্রিক যে মেশিনটার নাম যেন কি ভুলে গেলাম, ওই মেশিনটা পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই পোলের উপরে যেটা থাকে আর কি। ওকে ওকে ওকে। এই কারণে কয়েক জায়গাতে খালি আপ ডাউন হচ্ছে, মানে ওরা একবার জয়েন করছে আবার বের হয়ে যাচ্ছে, এই জিনিসটা হচ্ছে। সমস্যা নেই, আমরা যেগুলো আছে এখানে, আমরা যারা আছি তারাই আমরা জি জি জি। ওমর রেজা, আশা করি আপনি আপনার পার্টগুলা এক এক করে মানে ওদের সাথে শেয়ার করেন, বেশি সময়ের জন্য না, আধা ঘন্টা থেকে 25 মিনিটের মধ্যে একটা লেকচার নেবেন আজকে। তারপরে ওদের কমিউনিকেট করার জন্য বাইরের সাথে ক্লায়েন্টের সাথে এগুলো খুব ইজিলি পায়। কথা হচ্ছে যে ক্লাস মানে যখন একটা ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবে কি ধরনের ট্যাকটিক থাকে অথবা কোন কোন টপিকের উপরে ফোকাস দিলে মানে ওরা তাড়াতাড়ি কমিউনিকেটিভ ইংলিশটা যেটা এটা খুব তাড়াতাড়ি শিখতে পারে, এটা একটু আপনি আর তো কোনো ইয়া নাই তাই না? তাহলে আজকে জাস্ট ওরিয়েন্টেশন সবাই একসাথে করে দিচ্ছি। হ্যাঁ জাস্ট ওরিয়েন্টেশন সবাই। হ্যাঁ আমিদুর ভাই আপনি মিউট করেন। জি জি ভাই। হ্যাঁ ওমর রেজা আপনি কন্টিনিউ করেন। আচ্ছা তো ঠিক আছে স্যারকে আপনি কন্টিনিউ করেন, আমি তাহলে ওই ওরিয়েন্টেশনে যাচ্ছি। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম। আর এখানে যে রেকর্ড করছে এখানে একটু বলে রাখি, এই যে মুবাশশিরিন স্যার আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, এখন থেকে আবার রিস্টার্ট করলাম। আপনাদের এক্সাম কিন্তু চলবে, এই যে ওমর স্যার ক্লাসটা যখন নিয়ে ফেলবে, নেওয়ার পরে বাকি যে এক্সামটা ছিল সেটা কিন্তু কমপ্লিট করে তারপরে লিভ করবেন, ঠিক আছে? আপনি একটু লিড দিবেন মুবাশশিরিন। আচ্ছা স্যার। আচ্ছা আমিদুর ঠিক ভাই, আছে। জি ভাই। তিনি কিন্তু প্রতিদিনই আসার প্ল্যান করবে, হ্যাঁ হয়তো বা ঠিক আছে ঠিক আছে। আসতে পারে, আসলে আপনি একটু জাস্ট এই কয়দিনের জন্য মানে ওনাকে হ্যাঁ হ্যাঁ স্পেস তো হ্যাঁ হ্যাঁ বলে দিন। ঠিক আছে ওকে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা ওকে সো আমি আছি শুধু না, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার শুনতে পাচ্ছি। আমরা এখানে মোটামুটি কয়জন আছি? 6-7-8 জন না? আর আমরা স্টুডেন্ট আছি টোটাল 7 জন। 7 জন। আপনি আর মুমিন লিমিটেড থেকে একজন লগইন করে আছে। আচ্ছা আমরা 7 জন আছি। আচ্ছা ওকে। আচ্ছা আমি শুরু করার আগে একটু আগে মানে ডাক্তার প্রেসক্রিপশন দেওয়ার আগে রোগীর অবস্থা বুঝবে, রোগীদের কি অবস্থা, তাই না? আপনারা তো অনেকদিন হলো কমিউনিকেশন ক্লাস করছেন, ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন ক্লাস করেছেন না এর আগে? করছেন তো বোধহয়। জি স্যার রেগুলার করা হচ্ছে। আচ্ছা তো আমি একটু দেখি একটু মানে আপনাদের কি অবস্থা একটু আমি যদি আপনাদের কাছ থেকে শুনতে পাই, যে জাস্ট গিভ মি আ সেলফ ইন্ট্রোডাকশন, একটু ইংলিশে একটু আমাকে শোনান। মুবাশশিরিন, তাই না? আমি ঠিক বলেছি নামটা? জি স্যার মুবাশশিরিন। আচ্ছা ইংলিশ বেসিক্যালি আমরা কমিউনিকেশনের জন্য, বাইরের সাথে কমিউনিকেশনের জন্য, কিন্তু এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। আমরা এই মূলত এই ল্যাঙ্গুয়েজে যদি এক্সপার্ট হই তাহলে যে কোনো সিচুয়েশনে পড়লে আমরা খুব সহজে বাইরেকে কিভাবে কনভিন্স করতে হবে, একেবারে একদম মরে যায় না যে আমার কাজটা লাগবেই বা দিতেই হবে এরকম না, কিপিং ইউর স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডটা বজায় রেখে, ওয়েটটা বজায় রেখে কিভাবে আমরা বাইরেকে কনভিন্স করতে পারি সেই বিষয়টা আমি যখন বুঝবো তখন খুব অটোমেটিক্যালি আমি নিজেকে এক্সপ্রেস করতে পারবো, যদি আমি ইংলিশে খুব সুন্দরভাবে কথা বলতে পারি বা লিখতে পারি। আমরা আসলে মূলত বাঙালিরা ইংলিশে লিখতে পারি, যেমন আপনাদের সবাইকে যদি আমি বলি মোটামুটি একটা বিষয় ইংলিশে 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা লিখতে বলি, আপনারা সবাই কিন্তু লিখতে পারবেন 2-3 পেজ, কিন্তু আমি যদি বলতে বলি হয়তো অনেকের একটু সমস্যা হবে। যদি বলি যে 2-3 মিনিট বা 5 মিনিট বলেন, then you will face the problems. So the main thing is we have to speak in English. And এটা খুব ডিফিকাল্ট কিছু না, জাস্ট বেসিক কিছু প্যাটার্ন যদি আমরা ফলো করে একটু কমিউনিকেশনটা কন্টিনিউ করি তাহলে আমরা বুঝে যাব যে আসলে কোন সিচুয়েশনে কি বলতে হবে। এটা শুধু আপনার এই বায়ার কমিউনিকেশনের জন্য না, অনলাইনে আপনি যাই করতে চান, ফ্রিল্যান্সিং কিন্তু শুধু যে আপনার এই যে আপওয়ার্ক বলেন, freelancer.com বা এই যে যেই সাইটগুলো থেকে আমরা কাজগুলো নামাই, ফাইবার বা ফোরার যেটাই বলেন, এর বাইরেও ফ্রিল্যান্সিং এর হিউজ সেক্টর আছে, হয়তো অনেকগুলো আপনারা মানে আইডিয়াই হয়তো আপনাদের মাথায় অনেকের হয়তো নাই। সাপোজ ধরেন আমি পার্সোনালি একজনকে চিনি যে
শুধুমাত্র এই ইংলিশের কমিউনিকেশন ভালো করার কারণে সে মনে করেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে, দ্যাট ইজ অলসো ফ্রিল্যান্সিং। আবার অনেকে আছে ধরেন অনলাইনে অ্যাসাইনমেন্ট লেখে, যেমন ধরেন বাইরে অনেক ইউনিভার্সিটি আছে যারা আপনার ওই ইউনিভার্সিটি স্টুডেন্ট গুলা তাদের যখন ফাইনাল ইয়ার প্রজেক্ট বা বিভিন্ন অ্যাসাইনমেন্ট করার দরকার পড়ে তখন ওইটা ওরা হয় তারা এক্সপার্টনেস কমতির কারণে অথবা সময় বাঁচানোর জন্য এই কাজগুলো করে কি বাইরের দেশের যারা এক্সপার্ট তাদেরকে দিয়ে করায় নেয়, দ্যাট ইজ অলসো আ কাইন্ড অফ ফ্রিল্যান্সিং। ঠিক আছে, সো আপনি যদি কমিউনিকেশনে বেটার হন আপনার অপরচুনিটি হিউজ। আর শুধু যদি মনে করেন যে আমি জাস্ট হাই হ্যালো এইটুকু নিয়েই আমি সন্তুষ্ট থাকবো, আমার মনে হয় আপনারা এই ক্লাস থেকে আর অনেক কিছু পাবেন, যেটা আপনাদের কমিউনিকেশন স্কিল শুধু এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে না, আদার্স কোনো কিছু বিল্ড আপ করতে চাইলে বা এন্টারপ্রেনিউর হিসেবে যদি নিজেকে করতে চান সেক্ষেত্রে কাজে লাগে। আছে যাই হোক, আমি বক না করে একটু আপনাদের কাছ থেকে একটু শুনি, একটু আপনারা একটু সবাই একটু নিজের পরিচয়টা আমাকে একটু ইংরেজিতে দিবেন। যখন পরিচয় দিবেন, পরিচয় দেওয়ার সময় কয়েকটা জিনিস ফলো করবেন। এক, আপনার হোম ডিস্ট্রিক্ট, আপনার ফিউচার প্ল্যান, আপনি যে আসলে কোর্সটা করছেন, হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান। আচ্ছা, আপনারা দেওয়ার আগে আমি একটু প্যাটার্নটা আমার নিজেরটা দিয়ে একটু বোঝাই। Already you know my name. My nickname is Reza. You can call me Reza. So I'm here as your trainer. I'll be dealing with your English communication skill, and I hope I will be able to help you in this aspect. And you know, it is not that much difficult to be very communicative. Just if you follow a simple pattern of speaking, it will be helpful for you. It's not like our Bangla language, because you know we have 49 letters in Bangla, but we have only 26 letters in English. And when if I ask you to tell something in Bangla, you'll be able to speak fluently in Bangla, isn't it? Why? Because from our childhood, we used to speak in Bangla. But from our childhood, when we got to the school, we used to uh, learn the new grammatical rules to learn the English. That is the main problem. But if we would be habituated with speaking English, it would be easier for us to learn how to speak in English. আমরা যদি প্রথম থেকে যদি একটু কথা বলতাম, গ্রামার না শিখে টেন্স, পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, অমুক তমুক হ্যান ত্যান এই বোরিং বিষয়গুলো না করে আমরা যদি শুধুমাত্র কথা বলতাম বাংলার মতো, তাহলে আমরা এতদিন ইংলিশে কথা বলতে পারতাম। তো দ্যাট ইজ আওয়ার প্রবলেম। আচ্ছা, সো একটু ইন্ট্রোডাকশনটা সবাই একটু দিবেন। মুবাশশিরিন, প্লিজ স্যার। Assalamu alaikum, sir. I'm Mobashin Binte Akram from Nator. I stand by helpless people. I want to be a social worker. Okay, sir. That's it. আচ্ছা, দেন শরীফুল ইসলাম। Assalamu alaikum. My name is Shariful Islam. My home district is Nator. I am present working Fiverr and freelancing site. My future plan, I will try to a better freelancing in my career. Build up. সরি, আচ্ছা, মোহাম্মদ Thank you, sir. খাদিমুল ইসলাম। Assalamu alaikum. My name is Mohammad Khadimul Islam. I am from Nator. I have a dream about freelancer for so long. I want to be a successful freelancer. Thank you. Okay. Next is Akashuddin. Akashuddin. Assalamu alaikum. Walaikum I assalam. am Akashuddin from Shingra Thana, Nator district. I am actually a businessman, but in this situation of Corona, I am trying to be a freelancer. I have little knowledge from friends. Now I am trying to be a successful freelancer. So I am doing work hard. Please pray for me.
and thank you everyone for your cooperation. ওকে, সবাই বলেছেন? ফিরোজ ভাই মেবি বলে নাই। ফিরোজ ভাই প্লিজ। Assalamu alaikum. I am Firoz from Nator, Gurdaspur. I am a student MBA and ICT trainer, Rajshahi College, Rajshahi. Uh, I'm weak in English. Always I try better communication English, but I cannot do it. That's it. ওকে, আচ্ছা এবার স্যার সবাই অ্যাকচুয়ালি বলেছেন। আমি একটা বলি স্যার, বলেন বলেন। আর একটা অভিজ্ঞতা স্যার। আমি আসলে ক্যান ইউ ইংলিশ শেয়ার ইউর এক্সপেরিয়েন্স ইন ইংলিশ? স্যার ইংলিশে আমি একটু দুর্বল স্যার, আমি সেজন্য একটা অভিজ্ঞতা বলি স্যার। বলতে পারবো স্যার? হ্যাঁ বলেন, শিওর। স্যার আমি রাজশাহী কলেজের একজন ট্রেনার স্যার। তো আমি ফার্স্টে একটা ভাইভাতে অ্যাটেন্ড করি স্যার, মানে দারাজ থেকে একটা সিভি ড্রপ করে দারাজে ভাইভা দিই। সেখানে আমাকে ইংলিশে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, সেখানে আমাকে ইংলিশে আমার ব্যক্তিগত তথ্য তারা জানতে চায় প্রথমে। কিন্তু আমি ফার্স্টলি কথা যখন বলতেছিলাম তারা তখন আমাকে বলে লাউডলি, তখন আমাকে ভাইভা বোর্ডে 3 বার আটকানো হয়েছে স্যার। মানে আমি কিন্তু জোরে, আমি কিন্তু ফার্স্ট ভাইভা আমার সেটাতে বুঝলাম আসলে ইংলিশ কমিউনিকেশন অনেক মানে দরকার আমাদের জীবনে। তো আমি আমার মানে ইংলিশ কমিউনিকেশন আর মানুষের মধ্যে কথা বলা অনেক দরকার লাইফে। তাছাড়া একটা জীবনে মানে উন্নতি করা আসলে পসিবল না। আসলে ইংলিশে অনেক দুর্বল স্যার, এই আর কি এক্সপিরিয়েন্স স্যার। আচ্ছা, আপনি একটা অভিজ্ঞতা শেয়ার করলেন, আমি একটা ছোট্ট 1 মিনিট একটা অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হচ্ছে আমি যত এই ফ্রিল্যান্সিং ক্লাস নিয়েছি কমিউনিকেশনের জন্য, কমিউনিকেশন পারপাজে মূলত ম্যাক্সিমাম স্টুডেন্টই মানে এই বিষয়টাকে খুব হালকা করে নেয় কমিউনিকেশন। অথচ যখন তারা কাজ করতে যায় সবার আগে যে বাধায় পড়ে সেটা হচ্ছে কমিউনিকেশনের জন্য। কমিউনিকেশন স্কিল না থাকলে ইভেন কাজ পেয়েছে, কাজের মাঝখানে হয়তো বাইরের কোনো আপডেট বা কোনো কিছু দিতে বলেছে, উনি বুঝতে না পারে এমন একটা রেসপন্স করছে, মানে সেটা একটা মানে ব্ল্যাক একটা আপনার স্পট পড়ে গেছে তার প্রোফাইলে। সো when the buyer feels that you cannot communicate well, they rejects the communication. সো এই জন্য এটা গুরুত্বপূর্ণ। আজকে প্রথম দিন আমি এই জন্য একটু অন্য কথা বলছি, বাট আমি আপনাদের একটু ছোট্ট একটু বলি। সেটা হচ্ছে যে ইংলিশ কমিউনিকেশন বাড়ানোর জন্য সিম্পলি 2টা রুলস ফলো করতে হবে, সিম্পল। যেই 2টা রুলস ফলো করে আমরা বাংলা শিখছি। যেমন আমরা বাংলা শিখেছি কিভাবে? আমরা কিন্তু ছোটবেলায় গ্রামার শিখিনি, গ্রামার শিখছি বাংলা প্রথমে কিন্তু গ্রামার শিখিনি। সর্বপ্রথম কি করছি? আমরা শুনছি, শুধু আমাদের সাথে বাংলা বলছে, আমরা শুনছি, তারপরে একটু আউ করে বলছি। অলরেডি আমরা এখানে যারা আছি সবাই মোটামুটি ইংলিশে কথা বলতে পারি, হালকা পাতলা বা কম বা বেশি। আপনি যদিও বলছেন আপনি উইক, তারপর আপনি বলছেন। সো এই জন্য আমরা এই যখন ক্লাস কন্টিনিউ করব, আমাদের ক্লাসে মূলত 2টা জিনিস আমরা ফলো করব। নাম্বার 1 লিসেনিং, নাম্বার 2 স্পিকিং। শুনতে হবে এবং বলতে হবে। আমি যখন বলবো তখন আপনারা শুনবেন, আবার আপনারা বলবেন, আমি প্রশ্ন করলে আপনারা বলবেন, আমি শুনবো। এবং থার্ড হচ্ছে আমি কিছু কাজ দিব আপনাদের, এক্সারসাইজ কিছু কাজ দিব, এই কাজগুলো একটু করবেন। হয়তো 10 মিনিটের কাজ বা 15 মিনিটের কাজ, হাইস্ট আধা ঘন্টা। এই কাজগুলো করবেন, তাহলে হয়ে যাবে। ওকে, সো আমি এখন, সবাই আমাকে শুনতে পাচ্ছেন তাই না? জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার। আচ্ছা, ওকে। আমি 2 মিনিটে একটা ইংলিশ স্পিচ দেব, জাস্ট 1 থেকে 2 মিনিট। আমার স্পিচের ভিতরে অনেকগুলো ইনফরমেশন থাকবে। আপনাদের সবার সামনে কি খাতা কলম পেন পেপারস আছে? জি স্যার। জি স্যার। না থাকলেও সমস্যা নেই, আপনি জাস্ট ক্যাচ করতে পারলে বেটার। আমি 1 থেকে 1.5 মিনিট একটা স্পিচ দেব, আপনারা এটা শুনবেন। এই আমার কথা শেষ হলে আমি একজন একজন করে প্রশ্ন করব। আমার স্পিচ আমি যেটা বলেছি তার উপর প্রশ্নটা করব। এবং প্রথমত আমি প্রশ্ন করার আগে আপনারা আমাকে প্রশ্ন করবেন যে আসলে কি বুঝলেন। ঠিক আছে? এটা হচ্ছে লিসেনিং ক্যাপাসিটিটা আপনাদের বাড়ানোর জন্য এবং আপনাদেরকে এটা বোঝানোর জন্য আসলে কিভাবে এই সেন্টেন্স প্যাটার্ন গুলো তৈরি করে। ওই যে আমি বললাম 2টা জিনিস ফলো করবো, লিসেনিং এন্ড স্পিকিং। আমি বলবো, আপনাকে বলতে হবে। ওকে, সবাই রেডি না?
Okay. So gentlemen, I hope you have pen and papers in front of you. So if you feel that you need to note down any information, please note down that, because when I finish my speech, I will be asking questions to see whether you can catch English speakers or not. So here I start. In Thailand, the government of Thailand has made a plan to make a team from different universities, and in that team there will be teachers as well as the students. Their main purpose is to reduce the complexities of collecting waste materials or the garbages from different households or different corners of the country. And why the plan is taken by the government? Because the government of Thailand faces many problems while collecting those garbages from households or different corners of the country, and it costs a lot. For example, suppose in your house there are different kinds of dusts, right? For example, the dusts may be of plastics, there may be food dusts, and you keep that in the dustbin. So the government has made a plan to introduce a system where in each household there will be different kinds of dustbins. For example, in one dustbin you have to keep the plastic materials only. In another dustbin you have to put the food dusts, and in other dustbin you have to keep or put the other dusts also. So this will help the collector of the dust. How this will help? Suppose the collector will come to your house and they will automatically see that the plastic dusts are kept in a separate dustbin and food dusts are kept in separate dustbin and other dusts are kept in other dustbin. So this will reduce their complexities of collecting the dusts. And thus, they recollect or re-modify the plastic materials to make new things, and they keep the food dust in separate places to make some new gas, biogas or some gases that is helpful for our fuel or something else. So that is the plan of the Thailand government. What is the plan? They are researching on something, and for researching they will make a committee, and in that committee or community there will be teachers or students from different universities of Thailand, and their job will be to make a research or statistics. On what statistics? The statistics will be on how this will be beneficial for the people of Thailand or the government of Thailand to reduce their costs. And what is the plan? The plan is, instead of having one dustbin in each house or in different places where you need to keep the dustbins, they will keep separate dustbins. And the people are to keep separate dusts in separate dustbins. So that is the plan. This will reduce the costs of collecting the dust. This will reduce the timing. This will reduce the complexities of collecting the dust. So that is my information to you. I hope you all have got the point what I've tried to give you. সবাই বুঝতে পারছেন না আমি কি বলছি? জি স্যার। জি স্যার। এখন আমি if I ask you to tell the summary, আমি একজনকে বলি একটু জিজ্ঞেস করি। Shariful Islam, are you there? Yes, sir. Okay, could you please tell me the summary of the speech that I've given? আমি কি বিষয় বলেছি এটা একটু সামারি যদি আপনি 1 থেকে 2 সেন্টেন্সে বলতেন, জাস্ট কি বুঝতে পারছেন, 1 সেন্টেন্স বা 2 সেন্টেন্স বা বাংলায় বলতে পারেন যে আমি এইটা বুঝেছি। We are not হ্যাঁ আমি বুঝেছি যে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে একটা নির্দিষ্ট স্থানে ফেলা। আচ্ছা, যে প্লাস্টিক ব্যাগগুলা বা খাবারের খোসা এগুলা। আচ্ছা, এর জন্য সরকার একটা পদক্ষেপ নিয়েছে আর কি। মোহাম্মদ খাদেমুল ইসলাম। Yes sir. আপনি একটু বলেন, আমাকে বাংলায় বলতে পারেন, ইংরেজিতেও বলতে পারেন যে আপনি কি বুঝেছেন। স্যার বাংলায় বলি। হ্যাঁ বলেন, সমস্যা নেই। থাইল্যান্ড গভর্নমেন্ট একটা প্ল্যান করেছে যেখানে আমাদের যে ময়লা আবর্জনা যেগুলো আছে সেগুলো আলাদা
আলাদা আলাদা কালেক্ট করবে, সেগুলা ভার্সিটি স্টুডেন্ট বা টিচাররা সেগুলা ডাস্টবিনের, যে প্লাস্টিক ডাস্টবিন একটা হবে আর ফুড ডাস্টবিন আলাদা হবে, যার ফলে প্লাস্টিক বা ফুড ডাস্টবিন গুলো থেকে তারা আলাদা আলাদা মানে রিসার্চ করে বিভিন্ন বায়োগ্যাস বা বিভিন্ন আলাদা আলাদা কাজে লাগাতে পারবে, মানে খুব সহজ হবে কাজটা তাদের জন্য। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, মোহাম্মদ ফিরোজ হোসেন, আপনি একটু যদি আমাকে বলেন এক দুই সেন্টেন্সে, বেটার ইফ ইউ স্পিক ইন ইংলিশ। আপনি যেহেতু বলছেন আপনি দুর্বল, স্বীকার করে নিছেন আগে। স্যার একটা থাইল্যান্ড সরকার, মানে থাইল্যান্ড সরকার একটা প্ল্যানিং করছে যে তাদের যে ডাস্ট গুলো আছে না, তাদের ডাস্ট গুলো আলাদা আলাদা করে, আলাদা আলাদা সেকশন করে, আলাদা আলাদা পার্ট করে ক্লিন করার এইরকম একটা প্ল্যানিং। আচ্ছা, হ্যাঁ, গুড। সজল কুমার পাল, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? নো স্যার। শুনতে পাইছেন আমি কি বলছি? ইয়েস স্যার, কিন্তু মাঝখানে একটু আমার নেটওয়ার্কটা খুব আনস্টেবল তো স্যার, সেজন্য। কিন্তু সমস্যা নাই স্যার, বুঝছি বাকি দুজনের কথা শুনে। সৈয়দ সিদ্দিকী, আপনি ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন টু মি? নো স্যার, আমি এইমাত্র জয়েন করলাম স্যার, ইলেকট্রিসিটি ছিল না তো স্যার। আচ্ছা স্যার আমি ড্রপ হয়ে গেছি। এইমাত্র জয়েন করলেন, আচ্ছা, ওকে। মুবাশশিরিন, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? No, sir. আপাতত না। আচ্ছা, আমি এখানে কি ট্রেনার হিসেবে শুধু আমি আছি, সবাই স্টুডেন্ট? ইয়েস স্যার। Actually, I'm new. That's why I'm confused. Is there any trainer? আবার আমি তাকে জিজ্ঞেস না করে বসি। আচ্ছা, ওকে, দেখেন আমি একটা স্পিচ দিলাম, আপনাদেরকে বললাম আমার উদ্দেশ্য এটা না যে থাইল্যান্ড গভর্নমেন্ট কি করছে, আমার উদ্দেশ্য এটা দেখেন, এটা যে আসলে আপনারা কতটুকু বোঝেন, বোঝার ক্ষমতাটা কতটুকু, ঠিক আছে? সো এখন আমরা সবাইকে একটা কাজ দিব। আমার ক্লাস কতক্ষণ আমি জানি না, আমাকে বলছিল যে মোটামুটি আপনাদের ক্লাস কতক্ষণ হয় নরমালি? স্যার একটা অবধি ক্লাস হয়। একটা অবধি ক্লাস হয়? জি স্যার। তার মানে কি আমি আপনাদের সাথে একটা পর্যন্ত আছি এরকম কিছু? স্যার আপনাকে বলা হয়েছিল 30 মিনিট, দেন আমরা এক্সাম দিচ্ছিলাম যদিও। আচ্ছা, 30 মিনিট কি ওভার হয়ে গেছে? আমার মনে হয় এখন ওভার স্যার হয়নি। সেটা বলতে পারছি না অবশ্য। না স্যার, এখনো হয়নি। আপনি কন্টিনিউ করেন স্যার। আচ্ছা, ওকে, আমি কন্টিনিউ করে পরে নক দিয়ে জেনে নিচ্ছি। আচ্ছা, আপনাদের সবাইকে আমি একটা কাজ দিব, ঠিক আছে? ছোট কাজ। সেটা হচ্ছে যে কাজটা আমাদের করা উচিত ছিল ক্লাস 5 এ বা 6 এ বা 4 এ, ঠিক আছে? ছোট কাজ, সেটা হচ্ছে আপনারা সবাই নেক্সট দিন, সবাই ধরেন আপনাদের যদি জিজ্ঞেস করি যে আপনারা 5টা ভার্ব বলেন, ভার্ব তো চিনেন তাই না? পার্সোনালিটিস কত প্রকার? 8 প্রকার, তাই না? এর মধ্যে একটা হচ্ছে ভার্ব। ভার্ব কি জিনিস? ভার্বটা কি জিনিস আমাকে যদি একটু বলতেন একজন। মুবাশশিরিন বিনতে আকরাম, আপনি একটু বলেন তো ভার্ব কি জিনিস? সহজ, আমরা জানি, তারপর একটু শুনি। ভার্ব, হোয়াট ইজ ভার্ব? স্যার আবার ক্লাস 1 তে ভর্তি হওয়া লাগবে যদিও, তারপর আইডিয়া করে বলছি। কাজকে ভার্ব বলা হয় কোনো কিছু না, ওটা ক্রিয়ার কাজ কি? ক্রিয়ার কাজ কি? আমি বলি এমন একটা ওয়ার্ড যেই ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়। যেমন আমি যদি বলি প্লে, মানে খেলা করা, এটা একটা কাজ। এই ওয়ার্ড দ্বারা একটা কাজ করা বোঝায় না? ওয়ার্ক মানে কাজ করা, ইট মানে খাওয়া। সো এই ওয়ার্ড গুলোকে আমরা বলি ভার্ব। আমরা এখানে যারা আছি সবাইকে যদি আমি বলি যে 10টা ভার্ব লেখেন, সবাই পারবেন। যেমন ইট, গো, কাম, সিট, ওয়ার্ক, এরকম অনেক ভার্ব আছে আমাদের সবার মাথায়, আছে না? কারোর কোনো ডাউট আছে? স্যার একটু বুঝাই দিব না? বুঝতে পারছেন ভার্ব কি জিনিস? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তো আপনাদের কাজ হবে এই আমাকে নেক্সট দিন অ্যাটলিস্ট 20টা ভার্ব, শুধু ভার্ব, শুধু ওয়ার্ড লিখবেন। 20টা ওয়ার্ড সবার মাথায় আছে, এখন লিখতে বসলে বোধহয় এখনই লেখা হয়ে যাবে, তাই না? শুধু 20টা ওয়ার্ড লিখবেন, আর কিছুই না। কোনো ডিকশনারি থেকে না, কোনো জায়গা থেকে না, একদম আপনার মাথা থেকে। আমাদের সবার মাথায় আছে। বেটার যদি কেউ 50টা লিখতে পারেন, তবে প্রথম দিন আমি 20টা দিলাম। প্রথম দিন এসে বেশি কাজ দিলে আবার কানাকাটি শুরু করে দেবে সবাই যে স্যার প্রথম দিন এসে এই বিশাল কাজ দিয়ে ফেললো। 20টা লিখবেন, 20টা। আমার মনে হয় 5 থেকে 10 মিনিট লাগবে। আর জি স্যার। ভার্ব লিখবেন, যেমন আমি উদাহরণ দিচ্ছি,
go, come, sit, play, sleep, eat, fight, run, then drive, লার্ন, টিচ। বুঝতে পারছেন? এই প্রত্যেকটা ওয়ার্ড দ্বারাই কিন্তু এক একটা কাজ করা বোঝায়। এরকম 20টা ওয়ার্ড লিখবেন, 20টা, 20 ওয়ার্ডস, ঠিক আছে? 20 ওয়ার্ডস লিখবেন। এখন আমরা আপাতত এই ভার্বগুলো দিয়ে আমরা কি করব তার একটা উদাহরণ আমি দিই। সাপোজ আমাকে একটা ভার্ব বলেন তো আকাশ উদ্দিন, একটা ভার্ব বলেন। হ্যালো আকাশ, আর ইউ দেয়ার? স্যার ইট। ইট, প্রথমে খাওয়ার কথাটা মনে করছে। আচ্ছা, সবাই একটা করে আমাকে বলবেন, শুধু একটা করে ভাব, ঠিক আছে? উনি বলছে ইট। ফিরোজ হোসেন, আপনি একটা বলেন। প্লে স্যার। প্লে, গুড। সৈয়দ সিদ্দিকী, আপনি একটা বলেন। ওয়ার্ক। ওয়ার্ক, তাহলে ইট, প্লে, ওয়ার্ক। শরীফুল ইসলাম? শরীফুল ইসলাম, আর ইউ দেয়ার? আচ্ছা, উনি বোধহয় শুনতে পাচ্ছেন না। শিমুল সরকার, আর ইউ লিসেনিং? উনি বোধহয় শুনতে পাচ্ছেন না। আচ্ছা, আমরা অলরেডি ভাব পেয়েছি তিনটা কি চারটা। ওয়ার্ক, প্লে, তারপর হচ্ছে কি যেন একটা বললো, ইট। ইট। দেখেন, আমি ওই যে ফিরোজ হোসেন বললেন প্রথমে যে আমি অনেক দুর্বল, আমি আপনাদের আবারও বলছি, আমি শুরু থেকে যেই কাজগুলো দিব আপনারা যদি এই কাজগুলো করেন, শুধু এই বায়ারের সাথে কমিউনিকেশন না, আমরা অনেক সময় ইংলিশ কোর্স করি অনেক জায়গায়, 10,000 টাকা দিয়ে, 15,000 টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে আইএলস কোর্স করি, তারপরে আপনার স্পোকেন কোর্স করি। আমি আইএলস এর ক্লাস নেই, স্পোকেনের ক্লাস নেই। এই সবার সবার মানে ক্লাস নেওয়ার ইয়াতে আমি যে বেসিক প্রবলেমটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের শুরুতেই প্রবলেম। এই শুরুটার প্রবলেমটা যদি আমাদের কভার করতে পারি, এই শুধু ফ্রিল্যান্সিং এর কমিউনিকেশন না, যে কোনো ধরনের কমিউনিকেশন আমরা করতে পারবো। ওকে, এই জন্য শুরু থেকে একটু সিরিয়াসলি করবেন। অনেকেই জিনিসটাকে খুব হালকা ভাবে নেয় যে হবে একটা কিছু বা হাই হ্যালো দিল হয়ে গেল, কিন্তু আসলে প্রফেশনালি যদি ফ্রিল্যান্সিংটা ক্যারিয়ার হিসেবে নিতে চান, আপনাকে অবশ্যই ইউ মাস্ট বি ভেরি মাচ এক্সপার্ট ইন ইংলিশ কমিউনিকেশন। আচ্ছা, তাহলে আমি এই তিনটা ভার্ব থেকে একটা ভার্ব নিলাম, সেটা হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক মানে কি? কাজ করা, তাই না? এই ওয়ার্কের পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার্কড, ইডি, জাস্ট ইডি যোগ করলে পাস্ট ফর্ম ওয়ার্কড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ার্কড। এখন আমি যদি প্রশ্ন করি, আমার সাথে একটু ফিরোজ হোসেন, মোহাম্মদ ফিরোজ হোসেন, স্যার আমি প্রশ্ন করবো, আপনি শুধু অ্যান্সার দিবেন, ঠিক আছে? আপনাকে যদি প্রশ্ন করি, ডু ইউ ওয়ার্ক, প্রশ্নটা বলেন তো। ডু ইউ ওয়ার্ক মানে হচ্ছে আপনি কি কাজ করেন, তাই না? ইয়েস স্যার। তাহলে অ্যান্সারটা কি হবে? ইয়েস আই ডু ওয়ার্ক। না, আই ডু ওয়ার্ক না, সিম্পলি আই ওয়ার্ক। ইয়েস বলারও দরকার নেই, আপনি আপাতত শুধু বলবেন আই ওয়ার্ক। তাহলে ডু ইউ ওয়ার্ক যদি বলি, আপনারা বলবেন আই ওয়ার্ক, সিম্পলি, তাই না? স্যার প্রথমে কি বললাম? ডু, তাই না? জি স্যার। আচ্ছা, মুবাশশিরিন বিনতে আকরাম, আপনি আমাকে আরেকটা যে ভার্ব ছিল ইট বা প্লে, এই ডু দিয়ে প্রশ্ন করেন তো। ডু ইউ ইট? আই ইট। ওয়ার্কের পাস্ট ফর্ম কি? ওয়ার্কড, তাই না? তো পাস্ট ফর্মে যদি আমি প্রশ্ন করতে চাই, তাহলে আমরা শুরু করবো ডিড দিয়ে। যেমন ডিড ইউ ওয়ার্ক, এটাকে প্রথমে কি বললাম? ডু। সবাই খেয়াল করবেন, যদিও অনেকের কাছে ইজি লাগতে পারে, বাট এই ইজিটা আস্তে আস্তে একটা সময় ডিফিকাল্ট হয়ে যাবে। ডু ইউ ওয়ার্ক, সিম্পলি আমরা শুরু করলাম ডু দিয়ে, তাই না? অ্যান্সার কি হলো? আই ওয়ার্ক। এখন যদি আপনাকে প্রশ্ন করি, ডিড ইউ ওয়ার্ক, প্রথমে কি বললাম? ডিড। আপনাকে যদি কেউ ডিড দিয়ে শুরুতে প্রশ্ন করে, তাহলে আপনি বুঝে নেবেন যে আমাকে অতীতে প্রশ্ন করছে। মানে ডিড ইউ ওয়ার্ক এই কথাটার মানে হচ্ছে আপনি কি কাজ করেছেন, করেছিলেন বা করলেন, এরকম। তাহলে বাংলায় আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কাজ করেছেন বা করলেন এরকম, তাহলে আমরা কি অ্যান্সার দিই? হ্যাঁ, আমি কাজ করেছিলাম বা করলাম, এরকম অতীতেই অ্যান্সার দিই। তো অ্যান্সারটা হবে আই ওয়ার্কড। দ্যাট মিনস ডু ইউ ওয়ার্ক? আই ওয়ার্ক। ডিড ইউ ওয়ার্ক? আই ওয়ার্কড। ক্লিয়ার?
এবার তাহলে আমাকে একটু ফিরোজ হোসেন, মোহাম্মদ ফিরোজ হোসেন, আমি কোয়েশ্চেন স্যার করবো, আপনি অ্যান্সার দেন। ডু ইউ ওয়ার্ক? আই ওয়ার্ক। ডিড ইউ ওয়ার্ক? আই ওয়ার্ক। ভেরি গুড। সেম ওয়েতে আমি যদি উইল বলি, উইল ইউ ওয়ার্ক, এর মানে হচ্ছে আপনি কি কাজ করবেন ভবিষ্যতে, ঠিক আছে? আপনি কি কাজ করবেন, উইল ইউ ওয়ার্ক। এটার অ্যান্সার হবে আই উইল ওয়ার্ক। সিম্পল। তাহলে একটু আমার সাথে এবার মুবাশশিরিন বিনতে আকরাম, ডু ইউ ওয়ার্ক? I work. ডিড ইউ ওয়ার্ক? I was work. আই ওয়াজ না, আই ওয়ার্কড। সিম্পলি শুধু প্রথম ওয়ার্ড খেয়াল রাখবেন, ডু বলছি আমি না ডিড না উইল। বলেন ডু, ডিড, উইল। Do did will. স্যার আরেকবার, আমি বুঝতে পারিনি। ডু, ডিড, উইল, শুধু প্রথম ওয়ার্ড খেয়াল রাখবেন, প্রথম ওয়ার্ড, ঠিক আছে? প্রথম ওয়ার্ড। ডু বললে Do প্রেজেন্ট, বললা প্রেজেন্টের কোশ্চেন হচ্ছে, ডিড বললে পাস্টে কোশ্চেন হচ্ছে, আর Past এ। উইল বললে ফিউচারে। এই তিনটা জিনিস একটু Future. বুঝবেন, তাই না? ডু, ডিড এবং উইল। জি সো এই স্যার। তিনটে অ্যান্সার দেন আমাকে একটু। ডু ইউ ওয়ার্ক? I work. ডিড ইউ ওয়ার্ক? I worked. উইল ইউ ওয়ার্ক? I will work. ভেরি গুড। আচ্ছা, আমার সাথে কি খাদিমুল ইসলাম আছেন? Yes, sir. শুনতে পেয়েছেন আপনি? Yes, sir. ডু ইউ ওয়ার্ক? I work. ডিড ইউ ওয়ার্ক? I worked. উইল ইউ ওয়ার্ক? I will work. আকাশুদ্দিন, আর ইউ দেয়ার? সজল কুমার পাল, আর ইউ দেয়ার? Yes, sir. ডু ইউ ওয়ার্ক? I work. ডিড ইউ ওয়ার্ক? I worked. উইল ইউ ওয়ার্ক? I will work. শরীফুল ইসলাম, আর ইউ দেয়ার? Yes, sir. ডু ইউ ওয়ার্ক? I work. ডিড ইউ ওয়ার্ক? I worked. উইল ইউ ওয়ার্ক? I will work. শিমুল সরকার, Yes, sir. ডু ইউ ওয়ার্ক? I work. ডিড ইউ ওয়ার্ক? I work. উইল ইউ ওয়ার্ক? উইল ইউ ওয়ার্ক? I will work. আচ্ছা, ওকে। আমার মনে হয় সবাই বুঝতে পারছেন, ঠিক আছে? ভার্বগুলো দিয়ে আমরা কিভাবে প্র্যাকটিস করব। এখন আপনি ধরেন যে আপনাকে বায়ার জিজ্ঞেস করলো যে ডিড ইউ কমপ্লিট দ্য টাস্ক, আপনি বললেন আই কমপ্লিট দ্য টাস্ক, কথাটা রং হলো না? আপনাকে sir. বায়ার প্রশ্ন করলো ডিড ইউ ওয়ার্ক, আপনি বললেন আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক অথবা আই কমপ্লিট দ্য ওয়ার্ক, অথচ আপনি কষ্ট করে কাজটা কমপ্লিট করছেন। তো যখনই আমরা যখন সেন্টেন্সগুলো লিখি, বায়ারকে যখন রেসপন্স দেই, আপনার রেসপন্স দেখেই বায়ার বুঝে ফেলে যে অ্যাকচুয়ালি হাউ মাচ এক্সপার্ট ইউ আর ইন কমিউনিকেশন। যদিও তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, আমাদের বিদেশি বায়ারগুলো ওনারা একটু স্যাক্রিফাইস করে নেন আর কি, ইগনোর করে নেন, বুঝে নেন, ঠিক আছে? তো সেই জায়গাটা যদি আপনি এক্সপার্টিস শো করতে পারেন, সো দে বিকাম কনভিন্সড এন্ড দে বিকাম কনভিন্সড টু গিভ ইউ মোর ওয়ার্কস। সো ওয়াই নট উই উইল বি এক্সপার্ট ইন কমিউনিকেশন। বুঝতে পারছেন প্রপারলি? সো সবাই 20টা ভার্ব লিখবেন। প্রথম কাজ, বেটার যদি সবাই একটু প্র্যাকটিস করতে পারেন, ডু, ডিড আর উইল দিয়ে জাস্ট কোয়েশ্চেন এন্ড অ্যান্সার। ছোট্ট কাজ, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি জানি না আমার কতক্ষণ ক্লাস নিতে হবে, আমি একটু রতন ভাই কি আছেন আমাদের সাথে? আমি আছি। আচ্ছা, আমরা কি ক্লাস কন্টিনিউ করব? আমি আসলে টাইমিং সম্বন্ধে একটু ক্লিয়ার না। না, কত সময় হয়েছে এখন পর্যন্ত? আমরা শুরু করছিলাম বোধহয় 11:16 এখন 11:16 না? তার আর একটু সময় 50 পর্যন্ত ক্লাস নিয়ে আর 10 মিনিট ক্লাস কন্টিনিউ করেন, তারপর আপনি চলে যাবেন অন্য একটা ব্যাচে, কারণ আপনার এইভাবে এডাল থেকে ওডালেই যাইতে হবে, কারণ আপনার একটু প্রেসার বেশি হয়ে যাবে। এখন এক জায়গায় বেশি সময় কমিউনিকেট করলে কিন্তু আপনার কমিউনিকেশনটা একটু বেড়ে যাবে এখানে। ওকে, এত কমিউনিকেশন স্কিল দিয়ে কি করবেন আপনি? আপনাকে অন্য একটা ব্যাচে নিয়ে যাব লাস্টের সময়, আপনি এখানে আর 10 মিনিট কন্টিনিউ করেন। আচ্ছা, ঠিক আছে, 50 পর্যন্ত চলেন, আর 50 পর্যন্ত শেষ হলে আমাকে বলবেন, আমি অন্য একটা লিংক দিলে আপনি অন্য ব্যাচে চলে যাবেন, আমি ইন্ট্রোডিউস করে দিই। আচ্ছা, ওকে। আমি লাস্ট 10 মিনিট আমি একটু, আপনারা সবাই বোধহয় ফ্রিল্যান্সিং এর সম্বন্ধে একটু হালকা পাতলা আইডিয়া সবারই আছে, আমি একটু এক্সপেরিয়েন্স শুনবো, ঠিক আছে? যে আপনারা প্রবলেম ফেস করছেন কখনো আমাদের লাইফে, কোনো হয়তো কোনো অ্যাকাউন্ট করতে যায় বা ধরেন যে কমিউনিকেট করতে যায়, একটু এক্সপেরিয়েন্স শুনবো এক একজনের কাছে।
যেমন মোহাম্মদ ফিরোজ হোসেন, ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স ইন ফ্রিল্যান্সিং, অর আপনি কখনো বাইরের সাথে কমিউনিকেট করতে গেছেন বা আপনার কোনো এক্সপিরিয়েন্স যে এই প্রবলেমটা আমি ফেস করছি? স্যার ফার্স্টে যখন আমি বাইরে রিকোয়েস্ট দিই তখন আসলে বাইরে যে এটা ডিসক্রিপশনটা দিছে ওয়ার্কের, সেই ওয়ার্কটা পড়লাম, পড়ে ইংরেজি আসলে বুঝি কিন্তু এই যে বলা হয় না, সেজন্য আসলে দুর্বল। আমাদের দুর্বলতা এখানে, আমরা ব্যবহার করি না ইংরেজিটা প্রতিদিন, এটার জন্য আমাদের দুর্বলতা আসলে কাজ করে। মানে আমরা বলতে পারলে লিখতে পারবো আর কি খুব সহজেই, কিন্তু লিখতে পারলে কিন্তু বলতে পারবো না, সেটা আমি প্রথমে বলেছি। হ্যাঁ স্যার। আচ্ছা ফার্স্টে মুবাশশিরিন, হ্যাঁ বলুন। এই তো স্যার, এইটা না স্যার, স্যার আমি যখন বিট আপনার অন্যান্য ওয়েবসাইটে যখন কাজ করছি, আপনার বিটকয়েনে যখন কাজ করছি তখন স্যার একটু প্রবলেমে পড়তাম স্যার। ওদের তো মানে বাইরের সাথে কথা বলতে হয় না, সরাসরি আমাকে ভিজিট করে পড়ে তারপরে দেখতে হয়। আচ্ছা 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 মুবাশশিরিন বিনতে আকরাম। স্যার আমি বেশি দূরে যাব না, আমার পরশু দিনই একটা হচ্ছে ক্লায়েন্ট ফ্রিল্যান্সিং এ বিট করছিলাম, আমার ফার্স্ট বিট হয়ে গিয়েছিল, আমি দেখেছিলাম ওখানে সে ইনফ্লুয়েন্সার চান, তো পরে আমি সেটা ট্রান্সলেট করে দেখতেছি যে উনি ইনফ্লুয়েন্সার চান না, উনি ইনফ্লুয়েন্সারের সাথে আমাকে কন্ট্যাক্ট করে দিতে হবে। সো ফার্স্ট বিট করার কারণে উনি আমাকে যথারীতি নক দিয়েছে যে তুমি করতে পারবা নাকি, তো আমি সেখানে বলি যে আমি হচ্ছে ফ্রিল্যান্সিং এ জাস্ট হচ্ছে আপনাকে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের আইডির নামগুলো দিতে পারবো ডিটেলস, কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো না। তখন সে বলে যে এটা অনেক ইজি, তুমি কেন বিট করলে? সো এটা প্রথম ভুল যে ইংলিশটা না বুঝে বিট করে ফেলি। আচ্ছা ওকে, শিমুল সরকার, ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স? শিমুল সরকার। আচ্ছা উনি বোধহয় নাই। শরীফুল ইসলাম, ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স? Yes, sir. হ্যাঁ বলেন তো, আমরা শুনি প্রবলেম আসলে কমিউনিকেশনের। কমিউনিকেশন আসলে সেভাবে তো মোটামুটি ভালো, এখন পর্যন্ত তেমন সমস্যায় পড়ি নাই। আচ্ছা সৈয়দ সিদ্দিকী, আপনার কোনো এক্সপিরিয়েন্স, কোনো ব্যাড এক্সপিরিয়েন্স যে বিট করছেন বা ট্রাই করছেন বা কাজই বুঝেন না এরকম কিছু? নো স্যার, হচ্ছে তেমন কোনো স্যার খারাপ এক্সপিরিয়েন্স নাই, মোটামুটি স্যার বুঝতে পারি এবং সেভাবে স্যার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আচ্ছা গুড। আকাশউদ্দিন। So no bad experience, only good experience. I previously talked with a foreigner because of I am an engineer and service purpose I have to contact with foreigner engineers. ওকে দ্যাটস ভেরি গুড। আচ্ছা আর কে জানো? ফরিদুল ইসলাম। আচ্ছা উনি বোধহয় নাই। আচ্ছা যাই হোক, আমাদের সবারই কম বেশি একটু এক্সপিরিয়েন্স আছে বা বিট করার এক্সপিরিয়েন্স আছে। অনেকে ওই যে আকাশউদ্দিন কে যেন বললো কমিউনিকেশন করেন, আমরা একটু কমিউনিকেশনের ব্যাপারে একটু একটু কাজ করব, ঠিক আছে? বেশি না, একটু একটু করে কাজ করলে আমাদের কমিউনিকেশন স্কিল বেড়ে যাবে, ঠিক আছে? আমি আপনাদের এখানে কিছু স্যাম্পল নিয়ে আসবো, ধরেন বাইরের সাথে কমিউনিকেট হয়েছে এরকম কিছু স্যাম্পল শো করব। কিছু কিছু ক্রিটিক্যাল সিচুয়েশন, ধরেন আপনি সাপোজ আপনাকে একটা কাজের ডেডলাইন দিছে, আপনি কিছুক্ষণ আছে আপনি কমপ্লিট করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার রেসপন্সটা কেমন হওয়া উচিত? বা প্রথমে যখন আপনি বিট করবেন আপনার পোর্টফোলিও উইল স্পিক হাউ ইউ আর এক্সপার্ট। অনেকে আছেন কিন্তু কাজ হয়তো মোটামুটি পারেন, পোর্টফোলিও বা মনে করেন যে ওনার রেসপন্সের কারণে বিটের স্টাইলের কারণে উনি কাজ পেয়ে যান খুব সহজেই। সো এরকম কিছু স্যাম্পল আমি আপনাদের দেখাবো ইন ফিউচার, যে আপনি কিভাবে আসলে বিট করবেন। এবং ওই যে আমাকে কে যেন বললো যে কাজটাই হয়তো বুঝতে পারে নাই। তো বেসিক্যালি এক একজনের আসলে কাজ করার সেক্টর এক এক জায়গায়। কেউ হয়তো গ্রাফিক্সে কাজ করবেন, কেউ আর্টিকেল লিখবেন, কেউ হয়তো ওয়েবে কাজ করবেন, কেউ হয়তো ডিরেক্টলি সফটওয়্যারে কাজ করবেন। তো এক এক জায়গার আপনার দরকারটা এক এক রকম হবে, সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গারই মোটামুটি আমি ট্রাই করবো একটা করে স্যাম্পল দেখানো, যে এই জায়গাটাতে এই ক্রিটিক্যাল সিচুয়েশন হইতে পারে এবং এই ক্রিটিক্যাল সিচুয়েশনে আপনার রেসপন্সটা এমন হওয়া উচিত, ঠিক আছে? এখানে কেউ কি এসইওর কাজ করেন? কেউ কি এসইও তে কাজ করবেন ভবিষ্যতের কোনো প্ল্যান? স্যার আমরা সবাই এসইওর কাজই স্যার আমাদের Yes, sir.
এসইও করার ইচ্ছা আছে ফিউচারে। সবাই এসইও করবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। স্যার বর্তমানে তাইও করছে, জি আজকে আমাদের এসইও এক্সাম জি চলছে। এসইও করব প্লাস ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা তো আছেই। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং কিন্তু এখন হট টপিক, ঠিক আছে, কারণ এখন জি ওয়ার্ল্ড জি যাচ্ছে ওইদিকে। হ্যাঁ আর হ্যাঁ আপনারা মোটামুটি যারা একটু সিএসসির ব্যাকগ্রাউন্ডের না, এরা মোটামুটি এই এসইওর কাজই করেন, ডিজিটাল মার্কেটিং, এবং এসইও করে কিন্তু খুব ভালো একটা ফিউচার ক্যারিয়ার করা সম্ভব। আপনারা কেউ কি ফাইবার বা কোনো ইয়েতে অ্যাকাউন্ট খুলছেন? জি জি ফাইবারও জি আছে এখন ফ্রিল্যান্সারও আছে। ফাইবার ফ্রিল্যান্সারও আছে। ফ্রিল্যান্সার দুই জায়গাতেই আছে। আচ্ছা, ফাইবারে অ্যাকাউন্ট খুলছেন কে, একটু শুনি। স্যার স্যার এখানে সবারই যারা আছে। আছে সবার সবারই আছে, সবার ও আচ্ছা, ফ্রিল্যান্সার, সবার ফাইবার, সবার। সবার ফাইবার। আচ্ছা, অন্য কোনো প্ল্যাটফর্মে কেউ কাজ করেন না উইদাউট ফাইবার? অন্য কোনো প্ল্যাটফর্ম বলতে আমি হচ্ছে আপওয়ার্কে খুলেছি কিন্তু কাজটা এখনো শুরু করা হয়নি। আর যখন এসইওটা ফুলফিল আর কি হয়ে যাবে এই প্ল্যাটফর্মে তখন হচ্ছে এসইও ক্লার্কে অ্যাকাউন্ট খুলবো। আচ্ছা, ভেরি গুড। এসইও করবেন। এসইও তে যখনই আপনার যখন আপনার প্যাকেজ গুলো তৈরি করবেন, সেখানে খুব সুন্দরভাবে আপনার এই জিনিসটাকে উপস্থাপন করতে হবে। আপনার পোর্টফোলিও এবং আপনার কতটুকু কাজে কি ধরনের পেমেন্ট নেবেন সেটা আপনাকে আইডিয়া থাকতে হবে। তাহলে আপনি দেখা গেল যে হয়তো একটা কাজের বিনিময়ে যতটুকু আপনার পেমেন্ট পাওয়ার কথা বা দাবি করার কথা, আপনি তার চেয়ে বেশি চেয়ে বসছেন অথবা কম চেয়ে বসছেন। এই প্যাকেজিং সম্বন্ধে একটু ভালো আইডিয়া থাকতে হবে। যখন বিট করবেন বা কেউ যখন আপনার প্রোফাইল ভিজিট করবে, তখন কিন্তু আপনার এই প্যাকেজ দেখেই কিন্তু নরমালি আপনাকে রেসপন্স দিবে। ইফ দে feel that your package is up to the mark, they will be able to face these packages. আচ্ছা, যাই হোক, আমার 50 বেজে গেছে, আমি যাই। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? কারোর কোনো প্রশ্ন আছে আমাকে করার মতো? স্যার কারণ নাই। So, সবাই ভালো থাকেন, আবার কথা হবে। No question, sir. Only one talk. We feel very better to participate with your class, and we will wait for next class with you. Thank you. ওকে, থ্যাংক ইউ। রতন ভাই, will I take the leave?